বন্ধুরা আমি এমন একটা লিকুইড খাবার দেখাবো, সেটা গাছে বৃদ্ধি এবং ফুল ফল আনতে সাহায্য করবে। এটা একটা গাছে প্রাকৃতিক সার, একটা পুষ্টিকর খাবার। দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে আনারসের খোসা। এই আনারসের খোসা তো আমরা ফেলে দিই। আনারসটা নিয়ে এই খোসাগুলোকে ফেলে না দিয়ে এইগুলো যদি আমাদের গাছের খাবার হিসাবে, কম্পোস্ট সার হিসাবে ব্যবহার করি, তাহলে গাছ তার প্রয়োজনীয় পুষ্টি উপাদান পেয়ে এইরকম প্রচুর পরিমাণে গাছে ফুল আনবে। এবং শুধু ফুল নয়, গাছের বৃদ্ধি হবে এবং রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াবে। কারণ এর মধ্যে যেটা আছে বন্ধুরা, আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে, পটাশিয়াম আছে, ফসফরাস আছে এবং এনজাইম অ্যাসিটিক করবে মাটিতে। কারণ এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেটা রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। আরও অনেক পুষ্টি উপাদান আছে, গাছকে সম্পূর্ণরূপে পরিণত করবে। তবে আমি বলবো বন্ধুরা, আজ থেকে এই খোসাটাকে ফেলে না দিয়ে গাছের খাবার হিসাবে ব্যবহার করুন। এটা খোসাগুলোকে ছোট ছোট টুকরো করে নেবেন, দিয়ে 1 লিটার জলে আপনারা এটা 24 ঘন্টা ভিজিয়ে দেবেন, একটা ঠান্ডা জায়গায় রেখে দেবেন। তারপর এই জলটাকে ছেঁকে যখন দেখবেন এর কালারটা চেঞ্জ হয়ে গেছে, তখন এই জলটাকে নিয়ে আপনারা ডাইলুট করে আপনাদের সমস্ত গাছে আপনারা এই লিকুইডটা ব্যবহার করতে পারবেন। অবশ্যই ডাইলুট করে করবেন, আর যখন করবেন তখন 1 চামচ হলুদ গুঁড়ো পাইল করে তবেই করবেন। তাছাড়া এটা না করলে হবে, কারণ এর মধ্যে তো প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেটা রোগ প্রতিরোধের ক্ষমতা গাছের বাড়াবে, গাছের সম্পূর্ণ একটা বৃদ্ধি এবং ফুল ফল আনতে সাহায্য করবে। তাই আজ থেকে এই খোসাটা ফেলে না দিয়ে গাছের খাবার হিসাবে ব্যবহার করুন। আমি এটা করেছি, দেখুন। আর এইগুলো আমি মাটির সঙ্গে মিশিয়ে দেবো গাছের খাবার হিসাবে। এখানে আলুর খোসা আছে, আনারসের খোসা আছে। তাই ভিডিওটি ভালো লাগলে প্রচুর লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সবুজ বিলা ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন।